এখন থেকে আপনার বাবা অথবা মায়ের ওয়ারিশের সম্পত্তির জন্য মারামারি অথবা কাটাকাটি করতে হবে না, অথবা মামলা মোকদ্দমা করতে হবে না। সরকারি এমন একটি অ্যাপস রয়েছে যে অ্যাপসের সাহায্যে আপনি মাত্র এক ক্লিক করেই আপনার ওয়ারিশগণের সম্পত্তি বন্টন করতে পারবেন। আপনারা মৃত ব্যক্তির যেই কয়জন ওয়ারিশ রয়েছেন, কে কতটুকু সম্পত্তি পাবেন, এটার হিসাব করার জন্য আপনাকে কারো কাছে যেতে হবে না। আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল থেকেই একটি সরকারি অ্যাপস ইউজ করেই মাত্র এক ক্লিক করে কয়েক সেকেন্ডের মধ্যেই সেই ওয়ারিশগণের সম্পত্তির বন্টন করতে পারবেন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনি যেটা করবেন, আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন। তো সেটার জন্য চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে সার্চ অপশনে এসে উত্তরাধিকার লিখে সার্চ করবেন। উত্তরাধিকার লিখে সার্চ করার পর সম্পত্তি বন্টনের অনেকগুলো ক্যালকুলেটর অ্যাপস আপনি দেখতে পাবেন। এখান থেকে A2I লগো সম্বলিত যে অ্যাপসটি রয়েছে এটি আপনি ডাউনলোড করবেন, এবং যে অ্যাপসটির মধ্যে আপনি A2I লগো দেখতে পাবেন এটি 100% সরকারি, এতে কোনো সন্দেহ নেই, কারণ A2I একটি সরকারি সংস্থা। তো অলরেডি কিন্তু অ্যাপসটিকে আমি ইনস্টল করে নিয়েছি। তো আপনি ইনস্টল করার পর ওপেন করবেন। তো দেখতে পাচ্ছেন উত্তরাধিকার অ্যাপসটি ওপেন হয়ে গিয়েছে। তো এক্সাম্পল হিসাবে এখান থেকে আমি এখন আমার বাবার সম্পত্তিগুলো বন্টন করে দেখাবো আপনাদেরকে। তো আমার বাবার ওয়ারিশ হিসাবে আমার মা রয়েছে, এবং আমরা 2 ভাই রয়েছি, আর আমার 2 বোন রয়েছে। তো আমরা এই 5 জন ওয়ারিশের মধ্যে আমার বাবার সম্পত্তিটুকু এখন আপনাদেরকে বন্টন করে দেখাচ্ছি জাস্ট এক্সাম্পল হিসাবে। তো ধরেন আমার বাবার স্ত্রী রয়েছে 1 জন, এবং পুত্র রয়েছে আমরা 2 জন। আপনি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলে একটি করে সংখ্যা বাড়বে, মানে আপনারা যেই কয় ভাই রয়েছেন আপনি যদি প্লাস আইকনে ক্লিক করেন আপনি সেই সংখ্যাটি কিন্তু এখানটা পেয়ে যাবেন, এবং আপনি চাইলে এখান থেকে মাইনাস অপশনে ক্লিক করে মাইনাস করতে পারবেন। তো আমার বাবার 2 জন পুত্র রয়েছে, আমি 2 দিলাম, এবং কন্যা দিলাম 2 জন, এবং আপনি নিচে আরও অনেকগুলো ওয়ারিশ পেয়ে যাবেন। মানে একজন মৃত ব্যক্তির যত ধরনের ওয়ারিশ থাকা প্রয়োজন সবগুলো ওয়ারিশ কিন্তু এখানটা রয়েছে। ধরুন আমি একজন সহোদর ভাই দিয়ে দিলাম জাস্ট এক্সাম্পল হিসাবে। তো এরপর নিচে দেখতে পাচ্ছেন সম্পদের বিবরণ রয়েছে, মানে আমার বাবা কতটুকু সম্পত্তি রেখে গিয়েছে সেই সম্পত্তির বিবরণ এখানটায় দিতে হবে। তো ধরেন আমার বাবা জমি রেখে গিয়েছে 500%, তো আমি এখানে 500% জমি দিয়ে দিব। আর টাকা রেখে গিয়েছে ধরেন 2 লাখ, জাস্ট এক্সাম্পল হিসেবে দিচ্ছি আমি, এবং স্বর্ণ রয়েছে 5 ভরি। তো আপনারা যার ওয়ারিশ যদি তার কোনো স্বর্ণ না থাকে তাহলে স্বর্ণ দেওয়ার দরকার নেই, যদি নগদ টাকা না রেখে যায় তাহলে টাকাও দেওয়ার দরকার নেই। যদি শুধুমাত্র জমি রেখে যায় সেক্ষেত্রে আপনি জমির পরিমাণটা এখানটায় দিয়ে দিবেন। এরপর আপনি এখানটায় ফলাফলের মধ্যে একটি ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফলাফলের মধ্যে ক্লিক করার পর অটোমেটিক্যালি সম্পত্তিটি ক্যালকুলেট হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন স্ত্রী কতটুকু পাবে, পুত্র কতটুকু পাবে, এবং কন্যা কতটুকু পাবে, এবং সহোদর ভাই পাবে কি পাবে না সেটা কিন্তু একদম অরিজিনালভাবে ক্যালকুলেট করে দিয়েছে অ্যাপসটি। এবং দেখতে পাচ্ছেন স্ত্রীর অংশ দেওয়া রয়েছে, এবং জমি কতটুকু পাবে সেই জমির শতাংশ দেওয়া রয়েছে, এবং স্বর্ণ কতটুকু পাবে সেটিও দেওয়া রয়েছে, এবং টাকা কতটুকু সে ভাগে পাবে সেটিও দেওয়া রয়েছে। মোট কথা হচ্ছে একজন মৃত ব্যক্তির ওয়ারিশকে কতটুকু সম্পত্তি পাবে সেই সম্পত্তি একদম পাই টু পাই কিন্তু হিসাব করে দেওয়া রয়েছে কে কতটুকু সম্পত্তি পাবে। এখন দেখতে পাচ্ছেন স্ত্রী পুত্র কন্যা সবাই পাবে, এবং সহোদর ভাই কিন্তু পাবে না। যে পাবে তার অটোমেটিক ক্যালকুলেট হবে, এবং যে পাবে না মানে যে ওয়ারিশ সূত্র মালিক হবে না সে কিন্তু 0 থাকবে, সে সম্পত্তির কোনো ভাগ পাবে না। তো আশা করছি এই অ্যাপসটি ইউজ করে আপনারা খুব সহজেই আপনার বাবা অথবা আপনার মায়ের অথবা অন্য কোনো ক্ষেত্রে যদি আপনি ওয়ারিশ হয়ে থাকেন সেই ওয়ারিশগুলোর সম্পত্তি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এই অ্যাপসটিকে ইউজ করে কিন্তু আপনি ক্যালকুলেট করতে পারবেন। আর এই অ্যাপসটি সম্পর্কে আপনার কোনো ধরনের সন্দেহ থাকার দরকার নেই, কারণ অ্যাপসটি কিন্তু একটি সরকারি অ্যাপস। তো আশা করছি এই অ্যাপসটি আপনাদের অনেক কাজে আসবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, এবং আপনারা যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, দেখা হবে আবারও পরবর্তীতে নতুন কোনো চমৎকার ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।